ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের রস্যই বিভাগের অষ্টাদশ কবিতা ইন্ধন। এই কবিতায় যোগীবর বলেছেন, আগুনে যেমন কোনো কিছু না দিলে উদ্দীপ্ত হয় না, তেমনি বিষয়, বৈরাগ্য এবং ইন্দ্রিয়গণের অদম্য ক্ষুধা আহুতি দিলে ধীরে ধীরে মন বশীভূত হয়। এই অনিত্য সংসারে এসেও ইষ্টদেবতাকে প্রসন্ন করার জন্য সাধন সমরাঙ্গনে ধীরে ধীরে মনকে বশ করতে হবে, এতে আত্মারই কল্যাণ হবে। শুরু করছি রস্যই বিভাগের অষ্টাদশ কবিতা ইন্ধন। ইন্ধন অগ্নিমুখে না পড়িলে যেমন হয় না উদ্দীপ্ত, তেমনি হলেই বিষয় বৈরাগ্য ইন্দ্রিয় হয় যে সুপ্ত। অভ্যাস আর বৈরাগ্যের বলে সংযম সাধনাব্রত, নিয়ম পালন যদি করি চলো, হয়ে যোগপথাশ্রিত। ইন্দ্রিয়গণের অদম্য ক্ষুধা যাহার বিরতি নাই, কৌপিন বান বড় ভাগ্যবান, শঙ্কর মত তো তাই। ধীরে ধীরে মন বশ করা চাই সাধন সমরাঙ্গনে। অনিত্য এই সংসারে আসিয়া লেগে রও প্রতিদিনে। লাগিয়া থাকিলে সিদ্ধি লাভের প্রতীক্ষা রবে না আর। ইষ্ট দেবতা তোমাতে প্রসন্নে দিবেন প্রিয় উপহার। জ্ঞানানন্দ কহে সাধু সাবধান, অতীব সন্তর্পণে লেগে থাকো তুমি তোমার শপথে আত্মারই কল্যাণে। হরি ওম তৎসৎ।